সাম্প্রতিক সময় তো আপনি গুলমোহর নামে একটি সিরিজে কাজ করেছেন। হ্যাঁ ওটা, হ্যাঁ গুলমোহর রিলিজ আরে হচ্ছে। আমি তো গুলমোহরে কাজ করেছি। এই গুলমোহর 15 তারিখে রিলিজ হচ্ছে তো। কোথায় 15 তারিখে রিলিজ হচ্ছে? কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ 15 তারিখে তো। সত্যি? হ্যাঁ আমি তো গুলমোহরে কাজ করি। তুমি গুলমোহরে তুমি গুলমোহর কি জানো তুমি? হ্যাঁ গুলমোহর হচ্ছে যে গুল্লু মারে, ও মোহর নাম আর গুল্লু মারে, অন্য হচ্ছে গুল্লু। ও তাইলে অবশ্যই ছিল। হ্যাঁ যেহেতু এই ক্যারেক্টারটা গুল মারা মোহর ক্যারেক্টারটা নিশ্চয়ই। আমি মোহর, আমি গুল্লু মারে, এটা গুল্লু। কিন্তু আমি যে গুলমোহরটা করছি এখানে হচ্ছে গুলমোহর একটা বাড়ি। তাই নিয়ে এত নাচানাচি? হ্যাঁ তাই নিয়ে এত নাচানাচি। আচ্ছা হ্যাঁ এই বাড়িটা হচ্ছে একটা রাজত্ব, এই বাড়িটার মধ্যে ক্ষমতা, এই বাড়িটার মধ্যে হচ্ছে ক্ষমতা নিয়ে টানাটানি, লোভ, সম্পত্তি, ভাই বোন, মা, বাবা, সবার মধ্যে এক ধরনের, এটা তো কমপ্লিটলি ফ্যামিলি ড্রামা। এবং একটা, আমি বলবো যে আরেকটা সাবলেয়ারে চলে আসা একটা পলিটিক্যাল স্টোরি। বাহ, এটা কর্ম আর কর্মফলের গল্প আর কি। কর্ম এবং কর্মফলের গল্প। তুমি কি বুঝলা? মানে যেমন বীজ তুমি বপন করবা তেমন ফল তুমি পাবা আসলে। ও আচ্ছা, তাই তো বলি আমার বাবা কি বীজ যে বপন করেছিল। গুলমোহরে আপনি আপনার চরিত্র ব্যাপারে যদি বলতেন, কোন চরিত্র? গুলমোহরে আমার চরিত্রের নাম হচ্ছে রানা তালুকদার। বাহ, আশরাফ তালুকদার রানা। বাড়ির মেজো ছেলে আমি। বড় ভাই হচ্ছে ইন্তেখাব দিনার যে ক্যারেক্টারটা করেছেন রাশেদ তালুকদার। আমি মেজো ভাই। আমার আর একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে রবি। রবি তালুকদার হচ্ছে এটা মীর নওফেল আশরাফি জিসান ওই ক্যারেক্টারটা করেছে। আমাদের বোন আছে একজন, তো এটা সুষমা সরকার করেছেন ক্যারেক্টারটা। রেহনুমা তালুকদার। আমাদের মায়ের ক্যারেক্টারটা করেছেন সারা জাকের, গুলবাহার। সবাই অনেক অনেক ভালো মানের অভিনেতা, মানে একদম 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 সবাই অনেক। মানে এই প্রোডাকশনটাতে আমি পারফরমেন্স করতে গিয়ে এত এত দারুণ অনুভূতি আমার। এবং এই যে সেট, মানে শাউকি, সৈয়দ শাউকি এত দারুণ ডিরেক্টর। মানে সৈয়দ আহমেদ শাউকি এবং সালেহ সোবহান অনিম এবং তাদের টিম, এদের সঙ্গে চোখ বন্ধ করে কাজ করা যায় সব সময়। এটা এত ডিসিপ্লিন একটা টিম, এত দারুণ একটা টিম। আমার মনে আছে যে একটা সিন, খুবই ইমোশনাল একটা সিন। আমরা গ্রিন রুমে রেডি হচ্ছিলাম, রেডি হয়ে যখন আমরা সেটে আসছি, পুরো মানে সেট সাইলেন্ট। তারা জানে যে একটা ইমোশনাল সিন হবে, অ্যাক্টরের কনসেন্ট্রেশন যেন কোনোভাবে নষ্ট না হয়, সবাই সাইলেন্ট। ইভেন প্রোডাকশন বয় যে সে পর্যন্ত ওখানে সাইলেন্ট। তো এটা আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের ইন্ডাস্ট্রি খুব ক্যাওটিক। তো এরকম একটা ক্যাওটিক ইন্ডাস্ট্রিতে মানে এটা খুব দারুণ একটা পাওয়া। তো আমি বারবার চাই এরকম মানে এরকম টিমের সঙ্গে কাজ করতে। এবং এত দারুণ দারুণ অভিনয় শিল্পী সবাই। অ্যাক্টিং গেম বলে যে ব্যাপারটা থাকে, এটা খুব দুর্দান্ত ছিল আর কি। গুলমোহর কেন দর্শক দেখবে? আপনি দেখা শুরু করলে আপনি উঠতে পারবেন না। আচ্ছা, এটার এত টুইস্টিং, এটার প্লট এবং এত দারুণ এটার পারফরমেন্স, এত দারুণ এটার ভিজুয়াল, এত দারুণ এটার মিউজিক, এটা মানে এটা একটা কমপ্লিট ভালো কাহিনী, ভালো বাহিনীর প্যাকেজ। বাহ। তো আপনি এই কারণে গুলমোহর দেখবেন চরকিতে। 15ই মে এটা রিলিজ হচ্ছে, আপনারা দেখবেন। আমি আশা করি আপনারা শুরু করলে শেষ করতে পারবেন না। চরকিতে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ চরকিতে। চরকি আমি একবার দেখতে গিয়েছিলাম, বুঝলে, পরে আমি মাথা ঘুরে পড়ে গেছি। হ্যাঁ, তোমার তো নাগরদোলায় চড়ে অভ্যাস। হ্যাঁ, নাগর যেখানে দোলে ওটা নাগরদোলা। আরে তুমি কি বুঝতে পারো না, এটা একটা ওটিটি প্ল্যাটফর্ম। ও ওটিটি, হ্যাঁ আমারটাও তো ওই যে ওটিটিতে যাবে। হ্যাঁ, তোমারটা ওটিটিতে যাবে। কোন ওটিটি? ফুল মিনিং, মানে ওটিটির ফুল মিনিং কি তুমি জানো? হ্যাঁ, অপারেশন থিয়েটার টেবিল। ওখানে সিনেমার কাটাকুটি হয়। ও আচ্ছা, না ওটা এডিট টেবিল। হ্যাঁ, এডিট টেবিল, অপারেশন থিয়েটার টেবিল। না এটা না, ওটিটি। ওখানেই আমি দেখিনি। দেখার পরে ওটা রিলিজ দেওয়ার সুযোগ থাকে না, ওখানেই ওটাকে শেষ করে দেই, বুঝলে। এরকম কিছু না। ওটিটি হচ্ছে ওভার দ্য টপ। ওটিটি কি? ওভার দ্য টপ। ওভার দ্য
ওভার দ্য টপে তো লাইট। হ্যাঁ, এটাই বুঝতে ওভার দ্য টপ। তুমি তুমি এই কথা বুঝতে পারবে না, তোমার এত জ্ঞান হয়নি। হ্যাঁ,